वन्देऽहं श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगुणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपदान् सहगुणललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुन् विनतारिणम् परमानंद माधवम श्रीचैतन्यमीश्वरम्। नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशताय। हरे कृष्णा। এখন আমরা শ্রীমদ্ ভগবত গীতা থেকে শ্রবণ করব। চতুর্থ অধ্যায় 35 নম্বর শ্লোক বোর্ডে লেখা আছে। সবাই বোর্ডের দিকে তাকিয়ে আমার সঙ্গে সঙ্গে আবৃত্তি করবেন। যজ্ঞত্বান পুনর্মোহাম এবং যশসি পাণ্ডব येन भूतान्न शेषानि द्रक्ष्यात्मनो अथो मयि यद्गत्वा न पुनर्मोहाम् एवं यशसि पाण्डव येन भूतान्न शेषानि द्रक्ष्यात्मनो अथो मयि यद्गत्वा न पुनर्मोहाम् एवं यशसि पाण्डव येन भूतान्न शेषानि द्रक्ष्यात्मनि अथो मयि यद्गत्वा न पुनर्मोहाम् एवं यशसि पाण्डव येन भूतान्न शेषानि द्रक्ष्यात्मनि अथो मयि। यत् जा यत्वा जेने न ना पुनः पुनराय मोहम मोह एवं এই প্রকার যাস্যসি প্রাপ্ত হবে পাণ্ডব হে পাণ্ডুপুত্র যেন যার দ্বারা ভূতানি জীবসমূহ অশেষানি সমস্ত দ্রক্ষ্যসি দর্শন করবে আত্মনি পরমাত্মায় অথ অর্থাৎ মই আমাতে। ছিল প্রভুপাদের গীতার গান অনুবাদ এবং তাৎপর্য। জয় ছিল প্রভুপাদ কি জয়। সেসব জ্ঞানের কথা বুঝিতে পারিলে
মোহ আর হবে নাহি হারিলে জিতিলে, তখন সে আত্মদৃক দেখে ব্রহ্মসম, সম্পূর্ণ দর্শন সেই সম্পর্ক সে সম। অনুবাদ: হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতেই অবস্থিত। তাৎপর্য: তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্ব থাকাকে বলা হয় মায়া। মা শব্দের অর্থ হচ্ছে না, আর ইয়া শব্দের অর্থ হচ্ছে যা, অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই। কেউ কেউ মনে করে আমাদের শ্রীকৃষ্ণের কোনো প্রয়োজন নেই। তাদের মতে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন মহান ঐতিহাসিক পুরুষ এবং পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। কিন্তু ভগবদ্গীতার মাধ্যমে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মির ছটা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর মূল কারণ। ব্রহ্মসংহিতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, সর্বকারণের কারণ, অনন্ত কোটি অবতারেরও হচ্ছেন তার বিভিন্ন অংশ প্রকাশ মাত্র। তেমনি সকল জীবও হচ্ছে ভগবানের অংশ প্রকাশ। মায়াবাদী দার্শনিকেরা ভুল করে মনে করে যে বিভিন্ন অংশ প্রকাশের মাধ্যমে প্রকট হবার ফলে শ্রীকৃষ্ণ তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন। এটি হচ্ছে প্রাকৃত চিন্তাধারা। প্রাকৃত জড়জগতে আমাদের অভিজ্ঞতা এই যে যখন কোনো কিছু খণ্ডরূপে পরিবেশিত হয় তখন তার মূল স্বরূপ নষ্ট হয়ে যায়। কিন্তু মায়াবাদী দার্শনিকেরা এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবান হচ্ছেন পরতত্ত্ব, তিনি হচ্ছেন অনন্ত, অর্থাৎ তার সঙ্গে এক যোগ করলেও তার কোনো বিকার হয় না, আবার তার থেকে এক বিয়োগ করলেও তার কোনো বিকার হয় না। এটি হচ্ছে অপ্রাকৃত তত্ত্বের বৈশিষ্ট্য। পর্যাপ্ত পারমার্থিক জ্ঞান না থাকার ফলে আমরা বর্তমানে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছি এবং তারই ফলে আমরা মনে করি আমরা শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন। আমরা যদিও শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, কিন্তু তবু আমরা শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন নই। জীবের দেহগত পার্থক্য হচ্ছে মায়া, অর্থাৎ তার সত্যিকারের অস্তিত্ব নেই। আমাদের সকলেরই উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা। মায়ার প্রভাবে অর্জুন মনে করেছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য চিন্ময় সম্পর্ক অপেক্ষা তার দেহগত সম্বন্ধে যারা তার আত্মীয় তারা অধিক গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতার সমস্ত উপদেশই আমাদের শিক্ষা দিচ্ছে যে জীব হচ্ছে ভগবানের নিত্যকালের সেবক এবং সে শ্রীকৃষ্ণ থেকে দূরে সরে থাকতে পারে না। সে যদি মনে করে সে শ্রীকৃষ্ণ থেকে আলাদা, সেটি হচ্ছে মায়া। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবেদের বিশেষ উদ্দেশ্য রয়েছে। অনন্তকাল ধরে সেই উদ্দেশ্যকে ভুলে যাওয়ার ফলেই তারা কখনো মানুষ, কখনো পশু, কখনো দেবতা আদি রূপে ঘুরে বেড়াচ্ছে। ভগবানের সঙ্গে অপ্রাকৃত সেবার কথা ভুলে যাওয়ার ফলেই এই দেহগত পার্থক্যের উদয় হয়। কিন্তু কেউ যখন কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভগবানের সেবায় নিয়োজিত হন তখন তিনি এই মায়ার বন্ধন থেকে মুক্ত হন। এই শুদ্ধ পারমার্থিক জ্ঞান কেবল সদ্গুরুর কাছ থেকেই লাভ করা যায়। এই জ্ঞানের প্রভাবেই কেবল জীব শ্রীকৃষ্ণের সমকক্ষ এই মোহ থেকে মুক্ত হওয়া যায়। পরম তত্ত্বজ্ঞান হচ্ছে সেই জ্ঞান যার প্রভাবে আমরা জানতে পারি যে পরমাত্মা শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত জীবের পরম আশ্রয়। এই পরম আশ্রয় হারিয়ে ফেলার ফলেই জীবসমূহ তাদের নিজেদের পৃথক পরিচয় আছে এরকম কল্পনা করে
মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে। এভাবেই তারা একটির পর একটি দেহ ধারণ করে জগৎকে ভোগ করতে চায় এবং সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণকে ভুলে যায়। এই ধরনের মোহগ্রস্ত জীবেরা যখন ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পেরে তার শরণাগত হয়, তখন বুঝতে হবে যে তারা মুক্তির পথে এগিয়ে চলেছে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের স্বরূপে অধিষ্ঠিত হওয়া। তার আগের শ্লোকে বলা হয়েছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। তদ্বিদ্ধি প্রণিপাতেন, জ্ঞান অর্জন করার উপায়। প্রণিপাতেন, প্রকৃষ্ট রূপে প্রণাম করার মাধ্যমে সদ্গুরুর কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে। সদ্গুরুর কাছ থেকে। সদ্গুরুকে কলিযুগে, কলিযুগ মানে কলহের যুগ, কলিযুগ মানে কলহ এবং প্রতারণার যুগ। এখানে অনেকে বলছে আমি ভগবান, তাই না? অনেকেই বলছে। কিছুদিন আগে একজন ভগবানকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো হয়েছে, জানেন তো আপনারা? না, কি যেন গুরমিত না? তো কলিযুগে এটাকে বলে গুরু ব্যবসা। গুরু ব্যবসা খুব ভালো ব্যবসা, যে আমাকে মাসে মাসে একটা কি বলে কমিশন, না, মাসে মাসে একটা কমিশন দেবেন, তাহলে আমি মন্ত্র দেব। এটাকে বলে গুরু ব্যবসা। তো অসৎগুরু করি তার বিনষ্ট পূর্বাপর। আসল কথা ছাড়ি ভাই, বর্ণে যে করে আদর, অসৎগুরু করি তার বিনষ্ট পূর্বাপর। এই কলিযুগে অনেকেই বুঝতে না পেরে অসৎগুরুর আশ্রয় গ্রহণ করে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, গ্রীষ্মকালে, এখন গ্রীষ্মকাল চলছে, এটা শ্রীমদ্ ভাগবতের একটা উপমা। গ্রীষ্মকালে অনেকে গ্রামে গঞ্জে যখন খুব গরম লাগে, তখন অনেকে জলাশয়ে ঝাঁপ দেয়। কিন্তু অনেক সময় জলাশয়টা যদি ছোট হয়, তাহলে জলাশয়ের জল খুব গরম হয়ে থাকে। তো জলাশয়ে কেন ঝাঁপ দিয়েছিল? শীতল হওয়ার জন্য। কিন্তু ফল কি হলো? জল একেবারে আগুনের মতো গরম হয়ে আছে। গ্রীষ্মের প্রচণ্ড তাপে বিশেষ করে ডোবার জল প্রচণ্ড গরম হয়ে থাকে। তো মানুষ শীতল হওয়ার জন্য ডোবার জলে ঝাঁপ দেয়। ঝাঁপ দিয়ে বলে, বাবারে বাবা, এটা সাংঘাতিক গরম। তখন সে আবার লাফ দিয়ে ফিরে আসে। তো কলিযুগে এরকম ডোবার মতো কিছু গুরু আছে, ডোবার মতো। মানুষ সংসারের জ্বালায় অতিষ্ঠ হয়ে ওই ডোবার মতো অসৎগুরুর আশ্রয় গ্রহণ করে। কিন্তু অসৎগুরু কি করে? শিষ্য বৃত্ত অপহারক। গুরব বহব সন্তি শিষ্য বৃত্ত অপহারক, দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য সন্তাপ হারক। এটা মহাদেব বলছেন পার্বতীকে। গুরব বহব সন্তি শিষ্য বৃত্ত অপহারক। শিষ্যের বৃত্ত মানে টাকা পয়সা। শিষ্যের টাকা পয়সা হরণকারী গুরু বহব মানে বহু আছে। কিন্তু দুর্লভ সদ্গুরুর দেবী, হে দেবী পার্বতী, দুর্লভ সদ্গুরু, সদ্গুরু অত্যন্ত দুর্লভ। দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য সন্তাপ হারক। সদ্গুরু কি করে? শিষ্যের জ্বালা হরণ করে, সন্তাপ, শিষ্যের সন্তাপকে হরণ করে। আর অসদ্গুরু শিষ্যের বৃত্ত, টাকা পয়সা, কমিশন। আবার কমিশন এজেন্ট, কমিশন এজেন্ট থাকে না? হ্যাঁ, গুরু হয়তো অনেক দিন আগেই
দেহত্যাগ করেছেন, কিন্তু এজেন্টরা চলছে বংশ পরম্পরায়। এজেন্ট, কমিশন, না কমিশন পাওয়া যায়। আবার ভগবানের ছেলে ভগবান, ভগবানের ছেলে ভগবান, তার নাতি ভগবান, তাই না? আবার নাতির নাতি ভগবান। এই কলিযুগে চলবে, কলিযুগে চলবে। কিন্তু যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবে কে সদ্গুরু আর কে অসদ্গুরু। সদ্গুরু হচ্ছে গুরু পরম্পরার মধ্যে, গুরু পরম্পরার ধারায় যিনি আসছেন। আদিগুরুকে কৃষ্ণ, আদিগুরু হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো কৃষ্ণ তিনি ব্রহ্মাকে জ্ঞান দান করেছিলেন। ব্রহ্মা থেকে নারদ মুনি, নারদ মুনি থেকে ব্যাসমুনি, এটা একটা শাখা। কৃষ্ণ থেকে অনেক শাখা বেরিয়ে গেছে। একটা শাখা হচ্ছে ব্রহ্মা থেকে, একটা শাখা হচ্ছে চতুর্কুমার থেকে, একটা শাখা হচ্ছে লক্ষ্মী দেবী থেকে, আরেকটা শাখা হচ্ছে শিব থেকে, মহাদেব। কিন্তু আদিগুরু কৃষ্ণ। তো কৃষ্ণ থেকে অনেক শাখা বেরিয়ে গেছে, তবে পৃথিবীতে 4খানা সম্প্রদায় এখনো চলছে। রুদ্র সম্প্রদায়, ব্রহ্মমাদ্য, গৌরীয় সম্প্রদায়, যেন 4খানা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরকম যেমন পড়াশোনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, ঠিক সেই রকম সম্প্রদায়ভুক্ত কোন সম্প্রদায়ে আশ্রয় গ্রহণ করতে হবে। তা আমাদের ইসকন কোন সম্প্রদায়? ব্রহ্মমাধ্য গৌরীয় সম্প্রদায়। ব্রহ্মা থেকে, কৃষ্ণ থেকে ব্রহ্মা, কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসমুনি, ব্যাসমুনি থেকে মধ্বাচার্য। এই করে করে আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ এসি ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। তারপরে ওনার শিষ্য পরম্পরা এখনো চলছে। সদ্গুরু তিনি 4খানা নিয়ম পালন করবেন। সদ্গুরু কোনো নেশা করবেন না, চা, পান, বিড়ি, সিগারেট সদ্গুরু গ্রহণ করেন না। মদ গাঁজা তো দূরের কথা, এমনকি চা পর্যন্ত নেশা, তো নেশা। মদ গাঁজা তো দূরের কথা, চা, পান, বিড়ি, সিগারেট সদ্গুরু খান না। আর কি, তিনি জুয়া খেলেন না, জুয়া খেলবেন না। আর কি, তিনি অবৈধ স্ত্রী সঙ্গ, উচ্ছৃঙ্খল যৌন জীবন তিনি যাপন করেন না। আর আমিষ আহার করেন না। যিনি সদ্গুরু তিনি মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, উত্তেজক খাবার, মসুর ডাল, মাশরুম ইত্যাদি উত্তেজক খাবার তিনি গ্রহণ করেন না। সদ্গুরু হওয়া 4টিখানি কথা নয়। তো এইভাবে যিনি এই 4খানা নিয়ম পালন করেন এবং ভগবানের নাম জপ করেন শুদ্ধভাবে, বাচ বেগম, মনস বেগম, ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদর উপস্থ বেগম, তিনি তার বাক্যকে সংযত করেন। বাচ বেগম, মনস বেগম, তার কুচিন্তা তার নেই। কৃষ্ণ চিন্তা ছাড়া এগুলি আমাদের পক্ষে বোঝা কঠিন। তবে বাহ্য কিছু লক্ষণ তো আছেই। ক্রোধ বেগম, তিনি ক্রোধের বেগ দমন করতে পারেন। বাচ বেগম, ক্রোধ বেগম, জিহ্বা বেগম, জিহ্বার বেগ। জিহ্বা কি? সবসময় পেঁচাল পাড়তে চায়, পেঁচাল। তো শুদ্ধ ভক্ত, পেঁচাল মানে জাগতিক কথা, জড় বিষয়ক কথা। আর শুদ্ধ ভক্ত সবসময় কৃষ্ণ কথা বলেন। আর কি, তিনি প্রসাদ ছাড়া কিছু খাবেন না, প্রসাদ ছাড়া অন্য কিছু তিনি খাবেন না। তো এইরকম
অনেকগুলি লক্ষণ আছে যেগুলি থেকে শুদ্ধ ভক্তকে বোঝা যায়। শুদ্ধ ভক্ত সদ্গুরু, সেই সদ্গুরুর আশ্রয়ে থেকে সত্যিকারের জ্ঞান অর্জন করা সম্ভব। তদ্বিদ্ধি প্রণিপাতেন, তাকে প্রণাম করতে হবে, তাকে তার সেবা যত্ন করতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন, বিনীতভাবে তার কাছে প্রশ্ন করতে হবে। পরিপ্রশ্নেন সেবয়া, তার সেবা যত্ন করতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম, তখন তিনি সত্যিকারের জ্ঞান শিষ্যকে উপদেশ করবেন। কেননা জ্ঞানীন তত্ত্বদর্শিন, তিনি জ্ঞানী ব্যক্তি, তত্ত্বদর্শী ব্যক্তি, তাই তিনি যা বলবেন সেই অনুসারে শিষ্য যদি শ্রদ্ধা সহকারে যদি সেই আদেশ নির্দেশ এবং শিক্ষা তিনি যদি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন, তাহলে কি ফল হবে সেটাই আজকের শ্লোকে বলা হচ্ছে। এর পরপর কয়েকটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সদ্গুরুর কাছ থেকে জ্ঞান অর্জন করার পর কি কি ফল পাওয়া যাবে। সেই আজকের শ্লোকে একটি ফল বলা হচ্ছে, তারপরের কয়েকটা শ্লোকে সেই ফলগুলি বলা হচ্ছে যে সদ্গুরুর কাছ থেকে জ্ঞান অর্জন করার পর একজন শিষ্য তার কি কি ফল সে লাভ করবে। যজ্ঞাত্তা ন পুনর্মোহম, বলা হচ্ছে তার আর মোহ হবে না। যেমন কারো মনে করুন জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর সে ট্যাবলেট খেলো, ট্যাবলেট খাওয়ার পর দেখা গেল জ্বরটা 2 দিনের জন্য জ্বরটা কমলো, আবার 3 দিনের মাথায় জ্বরটা আবার আসলো। এটাকে বলা হয় কি রিল্যাপস, না? রিল্যাপস। জ্বর যখন ফিরে আসে, যে কোনো রোগ হয়তো ওষুধ খাওয়ার পর 3-4 দিন বা 1 সপ্তাহ বন্ধ থাকে, তারপর আবার সেই রোগটা ফিরে আসে, রিল্যাপস হয়। তো এখানে কৃষ্ণ বলছেন তোমার এই মোহ আর ফিরে আসবে না। যজ্ঞাত্তান পুনর্মোহম, পুনরায় তুমি মোহগ্রস্ত হবে না। অনেক সময় দেখা যায় মানুষ ভক্তিপথে আসে, নাম জপ করে, 2 দিন পরে আবার সে কুপথে ধাবিত হয়। এরকম হয় না? হয়। ভক্তিপথে আসে, হয়তো 1 মাস 1 বছর ভক্তিপথে থাকে, আবার মায়ার আকর্ষণে সে আবার কুপথে ধাবিত হয়। এটাকে বলা হয় পুনর্মোহ। কিন্তু কৃষ্ণ বলছেন যজ্ঞাত্তান পুনর্মোহম এবং যশস্বী পাণ্ডব, এইরকম মোহ আর হবে না, দ্বিতীয়বার তুমি মোহগ্রস্ত হবে না। ঠিকভাবে যদি ঠিক ওষুধ পরে, জ্বর কখন ফিরে আসে? আপনি একটা ওষুধ খেলেন, দেখা গেল জ্বর ফিরে আসছে, বুঝতে হবে ওষুধটা ঠিক নয়। যদি সঠিক রোগ অনুসারে যদি সঠিক ঔষধ পরে, তাহলে সেই জ্বর, সেই রোগ আর ফিরে আসবে না, তাই না? ঠিক সত্যিকারের সদ্গুরুর কাছ থেকে যদি সত্যিকারের দিব্য জ্ঞান কেউ অর্জন করে, কৃষ্ণ বলছেন যজ্ঞাত্তান পুনর্মোহম এবং যশস্বী পাণ্ডব। হে পাণ্ডব, মানে হে অর্জুন, তুমি যে মোহগ্রস্ত হয়েছ, কি মোহ? যে ভীষ্মদেব আমার পরম শ্রদ্ধেয়, কৃপাচার্য, দ্রোণাচার্য, এরা আমার গুরুস্থানীয়, দুর্যোধন আমার আত্মীয়, বন্ধু, ভাই। তো এইসব আত্মীয় স্বজনের সঙ্গে আমি কি করে যুদ্ধ করব? তার থেকে আমি সন্ন্যাসী হয়ে যাব, আমি ভিক্ষা করে খাবো, আমার ধন দৌলতের দরকার নাই, নচ রাজ্যং সুখানিচ, আমার রাজ্য সুখের দরকার নাই। তো মনে হচ্ছে খুব ভালোই তো বলছে, অর্জুন তো ভালো কথাই বলছে, কিন্তু কৃষ্ণ বলছেন এটা তোমার মোহ। তাই তুমি যদি সদ্গুরুর কাছ থেকে তুমি যদি তত্ত্বজ্ঞান, দিব্য জ্ঞান, জয় শ্রী রাধা মাধব সখীবৃন্দ কি, নৃসিংহদেব ভগবান কি, পঞ্চতত্ত্ব ভগবান কি, শিল প্রভুপাদ কি জয়। তুমি যদি সদ্গুরুর কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করো, তাহলে তোমার এই মোহ থাকবে না। তুমি যে এখন ভাবছো ভীষ্মদেব আমার গুরুজন, তাকে আমি কি করে
অস্ত্র দিয়ে, তীর দিয়ে আমি তাকে কি করে হত্যা করব। দ্রোণাচার্য আমার অস্ত্রগুরু, কৃপাচার্য আমার গুরুদেব। তো এই সমস্ত আত্মীয় স্বজন, গুরুবর্গ, তাদেরকে আমি কি করে হত্যা করব। অর্জুন ভাবছেন এটা খুব ভালো, মানে আমি তো ভালো কথাই বলছি, কিন্তু কৃষ্ণ বলছেন এটা তোমার মোহ। ক্লৈব্যং মাস্মগম পার্থ, তুমি ক্লীব নপুংসক, তাই তুমি এ ধরনের কথা বলছো। কারণ তুমি হচ্ছ ক্ষত্রিয়, তুমি হচ্ছ ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কাজ কি? ক্ষত্রিয়ের কাজ হচ্ছে অন্যায়কারীকে শাস্তি দেওয়া। ক্ষত্রিয়ের ছেলেও যদি অন্যায় করে, এরকম একটা কাহিনী আছে যে রাজার ছেলে রথ চালিয়ে যাচ্ছে। যখন রথ চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে রাস্তার মধ্যে একটা বাছুর, গরুর বাছুর রাস্তার মধ্যে ঘুমিয়েছিল। তো রাজার ছেলে খুব দ্রুত রথ চালাচ্ছিল। তো যখন রথ চালাচ্ছিল, ওই বাছুরের উপর দিয়ে রথ চলে গেল এবং বাছুরটা মারা গেল। তো পরে রাজার কাছে বিচার আসলো। তো তখনকার দিনে খুব কড়াকড়ি ছিল, যে এই গো হত্যা করেছে তার ফাঁসি হবে। রাজা বলে দিল, যে এই গো হত্যা করেছে তার ফাঁসি হবে। পরে জিজ্ঞেস করলো, আগে বের করো, এই গো হত্যা কে করেছে তাকে বের করো। তো সবাই খুঁজে খুঁজে বের করলো, ওই রাজার নিজের ছেলে রথ চালিয়ে যেতে গরুটাকে মেরে ফেলেছে। তখন রাজা বলছে, আমার ছেলে হোক আর যার ছেলেই হোক, গো হত্যার শাস্তি হচ্ছে ফাঁসি, আমার ছেলেকেই ফাঁসি দিতে হবে। তো তার মানে কি, যে ক্ষত্রিয় তার কাছে আপন পর বড় কথা নয়, তার কাছে বড় কথা হচ্ছে ন্যায় অন্যায়। যে ক্ষত্রিয় তার কাছে বড় কথা হচ্ছে ন্যায় এবং অন্যায়। যে অন্যায় করবে তাকে শাস্তি দিতে হবে, আর যে ন্যায় করবে তাকে রক্ষা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যে দুটো উদ্দেশ্যে আসেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম। ক্ষত্রিয় তাকে বলা হয় নরদেব। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে ভগবানের কাজ। পরিত্রাণায় সাধুনাম, তাই ক্ষত্রিয় সাধুকে রক্ষা করবে। বিনাশায়শ্চ দুষ্কৃতাম, তাই ক্ষত্রিয় দুষ্ট লোককে বিনাশ করবে। তো দুর্যোধন দুষ্ট ছিলেন কিনা? যে প্রকাশ্য সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করতে চেয়েছিলেন, সে তো নিঃসন্দেহে দুষ্ট। যে বারনাবতে 6 জন মানুষকে জীবন্ত পুড়ে মারতে চেয়েছিলেন, সে তো নিঃসন্দেহে দুষ্ট। একবার দুর্যোধন সন্দেশের সঙ্গে বিষ মেখে ভীমকে খেতে দিয়েছিলেন, নিঃসন্দেহে দুষ্ট, নিঃসন্দেহে দুষ্ট। তো সেই রকম দুষ্ট ব্যক্তিকে তুমি বলছো আমার ভাই। ঠিক আছে, ভীষ্মদেব তোমার গুরুস্থানীয়, কিন্তু সে কার পক্ষে গেছে? অন্যায় যে করে আর অন্যায় যে সহে। যে অন্যায় করে সে তো নিশ্চয়ই দুষ্ট, কিন্তু একটা ভালো মানুষ যদি অন্যায়কারীকে সাপোর্ট করে, ভীষ্মদেব একজন মহাজন, কিন্তু তিনি কার পক্ষে গেছেন? দুর্যোধনের পক্ষে, দুষ্টের পক্ষে। তাই এখানে তোমার আর কিছু করার নাই। একথা সত্য যে ভীষ্মদেব একজন সৎ ব্যক্তি, কিন্তু যে কোনো কারণেই হোক তিনি অন্যায়ের পক্ষে, দুর্যোধনের পক্ষে তিনি যুদ্ধ করতে গেছেন। এখানে তোমার আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা নেই, তোমার ওনাকে হত্যা করতেই হবে, কারণ তিনি অন্যায়ের পক্ষে চলে গেছেন। ক্ষত্রিয়ের কাজ, ক্ষত্রিয়ের নিজের সন্তানও যদি অন্যায় করে, ক্ষত্রিয় তার নিজের সন্তানকে ফাঁসি দেবেন। তাই তুমি যেটাকে ধর্ম বলে মনে করছো, যে আমার ভীষ্মদেব আমার গুরুদেব, গুরুস্থানীয়, দ্রোণাচার্য আমার গুরুস্থানীয়, কিন্তু তারা অন্যায়ের পক্ষে গেছে। তুমি যেহেতু ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে অন্যায়কারীকে শাস্তি দেওয়া, তাই তুমি অবশ্যই তাদেরকে হত্যা করবে। তাই তুমি যদি সদ্গুরুর কাছ থেকে তুমি যদি সত্যিকারের দিব্য জ্ঞান অর্জন করো, তাহলে এই মোহ তোমার আর থাকবে না।
তুমি যেভাবে, এবং যশস্বী পাণ্ডব, হে পাণ্ডব, তুমি যেভাবে মোহগ্রস্ত হয়ে পড়েছ, এইরকম মোহ তোমার আর পুনরায় হবে না তুমি যদি সদ্গুরুর কাছ থেকে দিব্যজ্ঞান অর্জন করতে পারো। সেই দিব্যজ্ঞানটা কি বলছে তার পরের লাইনে, যজ্ঞত্বান পুনর্মোহম এবং যশস্বী পাণ্ডব। কি পরের লাইনটা? যেন ভূতানি অশেষানি দ্রক্ষস্য আত্মনি অথময়ী। তুমি সেই দিব্যজ্ঞানের মাধ্যমে বুঝতে পারবে ভূতানি অশেষানি, সমস্ত জীব, অশেষ রকমের জীব আছে। অশেষ মানে অসংখ্য, অসংখ্য। ভূতানি মানে জীব, হ্যাঁ, সংস্কৃতে ভূতানি মানে জীব। এই অসংখ্য যে জীব রয়েছে তাদেরকে তুমি বুঝতে পারবে তারা আমারই অংশ, এরা কৃষ্ণের অংশ। তো এমন নয় যে শুধু তুমি তাদেরকে আদর করছো, আমি তাদেরকে আদর করছি না। তুমি যেমন ভীষ্মদেবকে শ্রদ্ধা করছো, সমাদর করছো, ভীষ্মদেব আমারই অংশ, দ্রোণাচার্য আমারই অংশ, কৃপাচার্য আমারই অংশ, এমনকি দুর্যোধন আমারই অংশ। সকলেই ভগবানের অংশ, সমস্ত গ্রহ নক্ষত্র ভগবানের অংশ। দ্রক্ষসী আত্মনি অথময়ী, তুমি দেখবে যে সকলেই আমার অংশ। তো অংশের কাজ কি? অংশের কাজ কি? হ্যাঁ, যেমন আমার এই আঙ্গুল, এটা আমার দেহের অংশ। কে যদি আমার আঙ্গুলকে স্পর্শ করে, আমি হয়তো বলতে পারি আমার দেহকে স্পর্শ করছো কেন, আবার আমি বলতে পারি আমার আঙ্গুলকে স্পর্শ করছো কেন। তো কি এটা কি আঙ্গুল না দেহ? কিন্তু কেউ যদি এখানে টাচ করে, এই আমার বডি টাচ করছো কেন, এটা দেহ, দেহ। আবার আমি বলতে পারি আমার আঙ্গুল টাচ করছো কেন, তার মানে আঙ্গুলটা হচ্ছে দেহের অংশ। ঠিক তেমনি আমরা সকলেই ভগবানের অংশ। মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন। অংশ হিসাবে ভগবানের সঙ্গে আমাদের মিল আছে, অমিল আছে। হ্যাঁ, সমুদ্রের এক ফোঁটা জল, সমুদ্রের এক ফোঁটা জল, কেমিক্যাল, যদি কেমিক্যাল টেস্ট করা হয়, জলটা নোনতা, জলের মধ্যে সল্ট আছে, আমি কি সেই এক ফোঁটা জলকে সমুদ্র বলবো? না। কিন্তু কেমিক্যালি একই জিনিস। সেই এক ফোঁটা জলের মধ্যে হাঙর মাছ, তিমি মাছ থাকতে পারবে না, না। কিন্তু এক ফোঁটা জলের মধ্যে লবণ পাওয়া যাচ্ছে। সোনার খনি থেকে যদি এক কণা সোনা নেওয়া হয়, সেটা কি? সেটা কি লোহা না সোনা? সোনা, লোহা তো নয়। সোনার খনি থেকে আমি যদি 100 গ্রাম সোনা নিয়ে আসি, সেটা তো সোনা, সেটা লোহা নয়। তা আমরা ভগবানের অংশ, তাই ভগবানের মধ্যে যা কিছু আছে আমাদের মধ্যেও সেইগুলি আছে। পার্থক্য শুধু ভগবান হচ্ছে যেমন সোনার খনি আর 100 গ্রাম সোনা। সোনার খনি হচ্ছে বিশাল, আর 100 গ্রাম সোনা অল্প। ঠিক তেমনি আমাদের শাস্ত্রে বলা হয়েছে আত্মানং বিদ্ধি, আগে নিজেকে জানো। কারণ নিজেকে ভালো করে জানলে পরে ভগবানকে বোঝা যাবে। আমি যদি 100 গ্রাম সোনাকে ভালো করে বুঝতে পারি, 100 গ্রাম সোনাটাকে যদি আমি ভালো করে বুঝতে পারি, তাহলে আমি সোনার খনিটাকেও বুঝতে পারবো। লোহার খনি দেখে আমি বলবো না এটা সোনার খনি, কেন? আমি 100 গ্রাম সোনাকে আমি বুঝতে পেরেছি। তাই লোহার খনি দেখে বা কয়লার খনি দেখে আমি কখনো বলবো না যেটা কয়লার খনিটা সোনার খনি, বলবো? তাই আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। যদি আমরা নিজেকে জানতে পারি, আমরা হচ্ছি ভগবানের অংশ, আমরা হচ্ছি ভগবানের অংশ। তাই যেমন সোনার খনির অংশ 100 গ্রাম সোনা, তাকে বুঝলে আপনি সোনার খনিটাকেও বুঝতে পারবেন। ঠিক তেমনি আপনি যদি নিজেকে বিশ্লেষণ করেন, এবং সেটা শুদ্ধ না হলে বোঝা যায় না। একটা কুকুর, একটা বিড়াল কখনো নিজেকে বুঝতে পারে না। একজন ভক্ত সে নিজেকে বুঝতে পারে যে আমি ভগবানের অংশ। তাই আমার মধ্যে যে প্রবণতা, আমার মধ্যে যেমন ক্রোধ আছে, ভগবানের মধ্যেও ক্রোধ আছে। নাহলে তিনি সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে বধ করেছিলেন কেন? তার ক্রোধ আছে, কিন্তু তার ক্রোধ হচ্ছে মঙ্গলময়। আমার ক্রোধ মঙ্গলময় নাও হতে পারে। যেহেতু আমি ক্ষুদ্র, আমি ভুল ভ্রান্তি করতে পারি। একটা শিশু ভুল করে বেশি, গার্জিয়ান ভুল করে কম, তাই না?
তো ভগবান হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গার্জিয়ান, তিনি কখনো ভুল করেন না। কিন্তু আমরা যেহেতু ক্ষুদ্র, আমরা ভুল করতে পারি। তাই আমাদের মধ্যে যা আছে, আমাদের মধ্যে যে সমস্ত ইমোশন আছে, কৃষ্ণের মধ্যেও সেই সমস্ত ইমোশনগুলি আছে। আমাদের মধ্যে যেমন পরস্পরকে ভালোবাসার একটা প্রবণতা আছে, কৃষ্ণের মধ্যেও আছে। হ্যাঁ, এমনকি এই সংসারে যেমন যুবক যুবতী পরস্পরের প্রতি আকৃষ্ট হয়, গোলক বৃন্দাবনে যদি আমরা প্রবেশ করতে পারি, তাহলে আমরা দেখব এই ব্যাপারটা সেখানে আরও বেশি, সেখানে আরও বেশি। হ্যাঁ, আপনারা যদি জৈব ধর্ম পাঠ করেন, জৈব ধর্ম বলে একটা গ্রন্থ আছে, তার শেষের দিকে পেছনের চ্যাপ্টারগুলিতে শুধু গোলকধামে কৃষ্ণ বিভিন্ন গোপীদের সঙ্গে তার যে প্রেম বিনিময় এত বিস্তারিতভাবে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করেছেন যে মনে হচ্ছে যেন, মনে হচ্ছে নয়, সেটাই সত্যি ঘটনা, যে চিৎ জগতে এই যে স্ত্রী পুরুষের যে, এখানে পুরুষ হচ্ছেন কৃষ্ণ আর সমস্ত গোপী মঞ্জরী তারা হচ্ছেন স্ত্রী, সেখানে আরও সম্পর্কটা বেশি বৈচিত্র্যময়, সেখানে আবেগ আরও বেশি প্রবল, আরও বেশি প্রবল। এই জড়জগতের থেকেও সেই চিৎ জগতের যে প্রেম, সেটা আরও বেশি পাগল করা, আরও বেশি আস্বাদনীয়। হ্যাঁ, এবং সেই প্রেমের ছিটে ফোঁটা যদি আমরা পেয়ে যাই, হ্যাঁ, তাহলে আমরাও পাগল হয়ে যাব। হ্যাঁ, এবং আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে পাগল হওয়া। এখন আমরা নিকৃষ্ট বিষয়ে পাগল হয়ে আছি। জল পিপাসা পেয়েছে, ড্রেনের জল খাচ্ছি, জল পিপাসা পেয়েছে, ড্রেনের জল খাচ্ছি। হ্যাঁ, আপনারা নেপোলিয়নের নাম শুনেছেন তো? নেপোলিয়নকে ব্রিটিশরা অ্যারেস্ট করে, শেষে নেপোলিয়নকে তারা ধরেছিলেন, ধরে দ্বীপান্তরে নিয়ে গেলেন। নেপোলিয়নের প্রতি তাদের খুব খুব ক্রোধ ছিল, তাই নেপোলিয়নকে মারলেন না, তাকে তিলে তিলে মারার জন্য দ্বীপান্তরে নিয়ে গেলেন। তাকে গাছের সঙ্গে বেঁধে রাখলেন, আর যত রকমের অত্যাচার আছে, চাবুক দিয়ে পিটানো, নখের ভিতরে সূঁচ ঢুকিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি, যত রকমের অত্যাচার মানুষ কল্পনা করতে পারে, সব নেপোলিয়নকে তারা করছিলেন। খাবার জন্য জল দিচ্ছিলেন না। তখন এক সময় নেপোলিয়ন জলের অভাবে চিৎকার করছে, জল জল, একটু জল দাও। সেই সময় একটা ঘোড়া প্রস্রাব করেছিল, তো একজন ব্রিটিশ ওই এক গ্লাস ঘোড়ার প্রস্রাব নেপোলিয়নের হাতে তুলে দিল, আর নেপোলিয়ন এক নিঃশ্বাসে সেই ঘোড়ার প্রস্রাব খেয়ে নিলেন। কেন খেলেন? নেপোলিয়ন তো বিসেলারি জল খাওয়ার কথা, তাই নয় কেউ? তখনকার দিনে বিসেলারি না হলেও শুদ্ধ জল খাওয়ার কথা না? তিনি কেন ঘোড়ার প্রস্রাব খেলেন, তাও আবার এক নিঃশ্বাসে? কেন? তার কারণ হচ্ছে সেখানে আসল জল পাওয়া যাচ্ছিল না। তো এই জড়জগতে আসল প্রেম পাওয়া যায় না, তাই আমরা ড্রেনের জল, ড্রেনের প্রেম, যেটা আসলে কাম, সেটাকে আমরা ওই নেপোলিয়নের মতো এক নিঃশ্বাসে গলদকরণ করার চেষ্টা করি। কিন্তু যেদিন আমরা আসল প্রেমের সন্ধান পাব, আসল প্রেমের সুযোগ পাব, সেদিন এই জড়জগতের তথাকথিত সম্পর্ক, কোনো সম্পর্কই আর ভালো লাগবে না। এই জড়জগতে আমরা যেমন সম্পর্ক গড়ে তুলেছি, বাৎসল্য সম্পর্ক, সখ্য সম্পর্ক, মাধুর্য সম্পর্ক, আমরা এই নোংরা জগতে আমরা আস্বাদন করার চেষ্টা করছি, সেটা হচ্ছে ঘোড়ার প্রস্রাবের মতো। ঘোড়ার প্রস্রাবের মতো, পাচ্ছি না বলে খাচ্ছি, সুযোগ নেই এখানে। তো সেই সুযোগ আমি কি করে পাব? কি করে আমি আসল প্রেম আস্বাদন করতে পারবো? তার উপায় হচ্ছে সদ্গুরুর আশ্রয় থেকে আন্তরিকতার সঙ্গে। আন্তরিকতা দরকার, আন্তরিকতা ছাড়া হবে না। শ্রীল প্রভুপাদ, তিনি কি আন্তরিক? কিরকম ছিলেন তিনি? শ্রীল প্রভুপাদ অত্যন্ত আন্তরিক। শ্রীল প্রভুপাদের আগে তার অনেক গুরু ভাই তারা প্রচার করার চেষ্টা করেছিলেন, সফলতা অর্জন করতে পারেননি। তো একবার শ্রীপাদ হরিশৌরী প্রভুপাদকে বলছেন যে আপনার আগে তো আপনার গুরু ভাইরা তারাও তো লন্ডনে গিয়ে প্রচার করার চেষ্টা করেছেন,
তারাও তো আন্তরিকভাবে চেষ্টা করেছেন। তো প্রভুপাদ বলছেন দে ওয়ার নেভার সিনসিয়ার, দে ওয়ার নেভার সিনসিয়ার, তারা কখনোই আন্তরিক ছিলেন না। তো আন্তরিক থাকলে তো ফলেন পরিচয়তে বৃক্ষ, ফল দেখে গাছ চেনা যায়। শিল প্রভুপাদ আন্তরিক ছিলেন। 70 বছর বয়সে 40 টাকা নিয়ে জাহাজে করে, আজকাল কয়জন জাহাজে করে যেতে চায়? 70 বছর বয়সে বাড়ি থেকে বেরোতে চায় না মানুষ, ভয় লাগে কোন সময় হার্ট অ্যাটাক হয়ে যাবে। শিল প্রভুপাদের 2বার হার্ট অ্যাটাক হয়েছিল জাহাজের মধ্যে, তারপরে তিনি ডাক্তারের কাছে যাননি। হ্যাঁ, তার না ছিল অর্থবল, না ছিল জনবল, না ছিল বাহুবল, না ছিল স্বাস্থ্যবল, না ছিল কোনো বলই তার ছিল না, কোনো বলই তার ছিল না, শুধু গুরুবল আর কৃপাবল আর তার আন্তরিকতা, তার শ্রদ্ধা, আন্তরিকতা। হ্যাঁ, তা সেই জন্য তিনি সাফল্যমণ্ডিত হয়েছেন। ঠিক তেমনি এখানে কৃষ্ণ বলছেন যদি সদ্গুরুর কাছ থেকে সঠিকভাবে যদি তুমি এই দিব্যজ্ঞান অর্জন করতে পারো যে তুমি হচ্ছ ভগবানের অংশ, ভীষ্মদেব ভগবানের অংশ, দ্রোণাচার্য ভগবানের অংশ, কৃপাচার্য মানে আমার অংশ, কৃষ্ণ বলছেন এরা সকলেই কৃষ্ণের অংশ, এবং আমি জানি কি কি করলে তাদের কল্যাণ হবে। তুমি ভাবছো তুমি যুদ্ধ করবে না, তাতে তোমার অকল্যাণ হবে, ভীষ্মদেবের অকল্যাণ হবে, দ্রোণাচার্যের অকল্যাণ হবে, তাই তুমি যুদ্ধ করো। শুধু তাই নয়, যুদ্ধের শেষ দিকে কৃষ্ণ বলছেন অর্জুনকে এই ভীষ্মদেবের শরীরে তীর দিয়ে তুমি একেবারে সরসজ্জা বানিয়ে দাও। তুমি বলছিলে একটা তীরও মারবে না, একটা তীরও মারবে না, তুমি সরসজ্জা বানিয়ে দাও। আর কৃষ্ণের কথা মেনে অর্জুন ভীষ্মের শরীরে তার সামনে শিখণ্ডী দাঁড়িয়েছিল, সেই বুদ্ধিও আবার ভীষ্মদেব দিয়েছিলেন যে শিখণ্ডী যদি সামনে থাকে আমি তাহলে অস্ত্র ধারণ করব না। তখন অর্জুন তার সমস্ত শরীরে তীর ফুটিয়ে দিয়েছিলেন, এবং সেটা ছিল অর্জুনের ধর্ম, সেটা ছিল অর্জুনের ধর্ম। তিনি সদ্গুরু কৃষ্ণকে পেয়েছেন সরাসরি। অর্জুনের সৌভাগ্য ছিল তিনি সরাসরি কৃষ্ণকে সদ্গুরু হিসাবে পেয়েছিলেন, আদি গুরুকে তিনি গুরু হিসাবে পেয়েছিলেন। সেই আদি গুরুর নির্দেশে তিনি শুধু ভীষ্মদেব নয়, কুরুক্ষেত্র ছারখার করে দিলেন। তো অনেক সময় করুণাকে ধর্ম মনে হয়, অনেক সময় দয়াকে ধর্ম মনে হয়, অনেক সময় দয়া হয় অধর্ম, অনেক সময় করুণা অধর্ম। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন করুণা দেখিয়েছিলেন, সেটা ছিল মোহ। তাই কৃষ্ণ বলছেন তুমি সদ্গুরুর কাছ থেকে তুমি যদি এই তত্ত্বজ্ঞান অর্জন করতে পারো, আর এখানে সদ্গুরু কৃষ্ণ স্বয়ং উপস্থিত, আমি তোমাকে বলছি সমস্ত জীব আমার অংশ, তাই কিভাবে তাদের কল্যাণ হবে তা আমি জানি। তাই তুমি যুদ্ধ করো, এবং এই জ্ঞান তুমি যদি সঠিকভাবে গ্রহণ করতে পারো তুমি পুনরায় মোহগ্রস্ত হবে না। এবং আমরা দেখতে পাই অর্জুন আর মোহগ্রস্ত হননি। যদি আর মোহগ্রস্ত হতেন তাহলে তিনি যুদ্ধ করতেন না। পরবর্তীকালে তিনি বলেছিলেন, অর্জুন বলেছিলেন করিষ্যে বচনং তব, হে কৃষ্ণ তুমি যা বলেছ আমি তাই করব। তুমি কি বলছো? যুদ্ধ করো, আমি যুদ্ধ করব। এই হচ্ছে যে পুনর্মোহং, আর মোহ হবে না। এবং আমরা দেখলাম যে অর্জুন আর মোহগ্রস্ত হয়নি। যেটা অর্জুনের ক্ষেত্রে সত্য সেটা আমাদের ক্ষেত্রেও সত্য হবে। আমরা যদি আন্তরিকতার সঙ্গে সদ্গুরুর নির্দেশে আমরা যদি এই দিব্য জ্ঞান অর্জন করতে পারি যে আমরা সকলেই ভগবানের অংশ, আমরা সকলেই কৃষ্ণের অংশ, এই দেহটা হচ্ছে আমার জামা, আমি দেহ নই, এই দেহটা হচ্ছে আমার পোশাক। এই দেহের ভিতরে আত্মা, আত্মার পাশে রয়েছে পরমাত্মা, চতুর্ভুজ একই হৃৎপিণ্ডে আত্মাও বসে আছি, পরমাত্মাও বসে আছেন। পরমাত্মা আমাকে পথ দেখাচ্ছেন, উপদ্রষ্টা অনুমন্তা, তিনি আমাকে পথ দেখাচ্ছেন যাতে আমি সঠিক পথে যেতে পারি। তা আমি যদি আন্তরিকতার সঙ্গে সেই পরমাত্মার নির্দেশ, বাইরে থেকে গুরুদেবের নির্দেশ, অন্তর থেকে পরমাত্মার নির্দেশ আমি যদি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করতে পারি তাহলে আমি মনুষ্য জন্মে সঠিক পথে আমি চলতে পারবো এবং পরিণামে আমি ভগবানের ধামে পৌঁছতে পারবো।
এখন প্রশ্নোত্তরের জন্য কিছু সময় রাখতে চাইছি। হ্যাঁ বলুন প্রভু, প্রশ্নটা বলুন। হরে কৃষ্ণ বাবু, আপনি যে আলোচনা করলেন, তো প্রশ্নটি আমার হচ্ছে যে সাধুশাস্ত্র গুরুর মাধ্যমে যেসব আমরা জ্ঞান পাচ্ছি, সেই জ্ঞানটিতে ভালো এবং মন্দ, বিধি এবং নিষেধ আমরা পাচ্ছি এবং সেই বিধিগুলিকে আমরা অনুসরণ করে অভ্যাস করছি, কিন্তু নিষেধ যেগুলো আছে সেগুলির প্রতি আমাদের জন্য জোর করে যেন একটা শক্তি কাজ করছে। নিষেধ কর্ম করার জন্য যে একটা শক্তি ফোর্স কাজ করছে, সেটাকে পরাজিত করার জন্য মানে কি উপায় আছে? হ্যাঁ, সেটা অর্জুনেরও প্রশ্নটা হচ্ছে যে অনেক শাস্ত্রে অনেক নিষেধ আছে, কিন্তু সেই নিষেধগুলি যেন আমি চাইলেও যেন পারছি না। অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। হে কৃষ্ণ, অনিচ্ছা সত্ত্বেও মানুষ পাপ করতে চায় না, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও কে যেন বলাদিব নিয়োজিত, বলপূর্বক কে যেন জোর করে মানুষকে দিয়ে পাপ করায়। সেই সমস্যাটা অর্জুনও বুঝতে পেরেছিলেন। আমরা পাপ করতে চাই না, কে যেন আমাদেরকে জোর করে পাপ করায়। অনেকেই বলে যে এটা আমি করতে চাইনি, অনেকেই এরকম বলে, কিন্তু আমি পারছি না, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তো এটার উত্তর হচ্ছে, কেউ যদি আন্তরিক হয়, আন্তরিক হলে কন্ট্রোল করতে পারবে। আন্তরিক যদি না হয়, এগুলি থাকবেই। প্রথম অবস্থায় তো প্রবল থাকবে। একটা মানুষ সে মদ খেত, সে মদ খাওয়া ছেড়ে সে যখন ভক্ত হয়, এরকম আছে। হ্যাঁ, মদ খেত বা বিভিন্ন রকমের বদ অভ্যাস তার ছিল, যেমন জগাই মাধাই। এরা যখন ভক্ত হয়, ভক্ত হওয়ার পরেও আগের যে অভ্যাস, সে অভ্যাসটা সহজে যেতে চায় না, কিন্তু সে যদি আন্তরিক হয়, দুদিন আগে আর দুদিন পরে সেটা চলে যাবে। তাই তার উত্তর হচ্ছে আন্তরিকতা। আমাদের যদি সিনসিয়ারিটি থাকে, দুদিন আগে বা দুদিন পরে সব চলে যাবে, সমস্ত। কৃষ্ণ বলেছেন, মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাৎ তরিষ্যসি অথ চেত্তম অহংকারান ন শুষ্যসি বিনংসসি। যে আমার ভক্ত সবসময় আমার কথা চিন্তা করে, মচ্চিত্ত সর্বদুর্গানি, তার সমস্ত দুর্গ মানে সমস্ত বাধা বিপত্তি, মৎপ্রসাদাৎ তরিষ্যসি, আমার কৃপায় সমস্ত বাধা বিপত্তি সে অতিক্রম করবে। তাই যত অসুবিধায় থাকুক না কেন, মায়া যতই প্রবল হোক না কেন, যারা আন্তরিক, যারা সিনসিয়ার কৃষ্ণের কৃপায়, তারা সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করবে। বোঝা গেল? আচট খেতে হচ্ছে, সেটা প্রথম দিকে কৃষ্ণ ক্ষমা করেন, এক দুইবার কৃষ্ণ ক্ষমা করেন, কিন্তু কৃষ্ণ যখন দেখেন এ তো ভালো মজা পেয়ে গেছে, তো বারবার দেখি একই ভুল করছে, তখন কৃষ্ণ বুঝতে পারেন যে সে সিনসিয়ার নয়, সে কখনো সিনসিয়ার নয়। কৃষ্ণ বোকা নয়, কে সিনসিয়ার নয় সেটা কৃষ্ণ বুঝতে পারে। ঠিক আছে? হ্যাঁ, অনেকে হাত তুলেছিলেন এবার। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। যেমন আপনি আজকে ক্লাসে শেষে আলোচনা করেছিলেন যে একসময় প্রভুপাদের শিষ্য ছিল হরিশহরি প্রভুপাদ সঙ্গে বলছিলেন যে আপনার গুরু ভাইয়ের আপনার সাথে গিয়ে প্রচারে সাফল্য হতে পারেননি, আপনি কেন হয়েছেন? তো প্রভুপাদ সেই জায়গায় উল্লেখ করেছেন যে দে আর নেভার সিনসিয়ার, তারা সিনসিয়ার ছিল না, আন্তরিক ছিল না। তো আমরা কিভাবে আন্তরিক হতে পারি? আমরা কিভাবে আন্তরিক শিষ্য হতে পারি? আন্তরিক শিষ্য হলে আপনি দেখবেন মায়া আপনাকে টাচ করতে পারবে না। না, কিভাবে আন্তরিক শিষ্য হতে পারি? আন্তরিক তো নয়, কিভাবে আন্তরিক হতে পারি? আন্তরিক হওয়ার মাধ্যমে আন্তরিক হবেন। প্রভুপাদকে একজন বলছে আমি ভালো কি করে ভালো হব? প্রভুপাদ বলছেন ভালো হওয়ার মাধ্যমে ভালো হবে। টাকায় টাকা আনে, মানি ব্রিংস মানি, গুডনেস ব্রিংস গুডনেস, সিনসিয়ারিটি ব্রিংস সিনসিয়ারিটি। ওইটার কোনো আর, এই জন্য ভক্তিকে বলা হয় অহিত কি অপ্রতিহতা। এটার পেছনে আবার দ্বিতীয় কারণ আমাদের খোঁজার দরকার নেই। আমি যদি সিনসিয়ার হই, আমি সিনসিয়ার হব, আর যদি সিনসিয়ার না হই, তো কৃষ্ণের কাছে অনন্ত কোটি বছর আছে যে আমি একটু উচ্ছৃঙ্খল জীবন ভোগ করতে চাই, তখন কৃষ্ণ বলবে কত কোটি বছর লাগবে বলো। তো আমার 10 কোটি বছর আমি একটু উচ্ছৃঙ্খল জীবন যাপন করতে চাই। ঠিক আছে, 10 কোটি কেন, 20 কোটি বছর গ্র্যান্টেড।
সিনসিয়ার না হলে কৃষ্ণের হাতে সময়ের অভাব নেই, সময়ের অভাব নেই। সিনসিয়ার না হলে আমাদের 10 কোটি 20 কোটি বছর, লক্ষ কোটি বছর আমরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করার চান্স পাবো। তাই উপায় হচ্ছে সিনসিয়ারিটি। বোঝা গেল? কৃষ্ণ জানে সিনসিয়ার হলে আমি তাকে ভালো ফল দেব, সিনসিয়ার না হলে সে ভটকাবে। কৃষ্ণ জানে সিনসিয়ার কিভাবে হব, আর সিনসিয়ার হলেই সিনসিয়ার হওয়া যায় নিজের কাছে, নিজের কাছে। যেন প্রভুপাদ যেন বলতে না পারে এইটা সে এই ভক্তটা সিনসিয়ার নয়। হ্যাঁ, প্রভুপাদ যেমন বলছেন এরা কখনোই সিনসিয়ার ছিল না, তো আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রভুপাদ যেন এই কথাটা বলতে না পারে। বুঝতে পারলেন?